Hey everyone, welcome to তড়িৎ রসায়ন পার্ট 2। আজকে কথা বলবো তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত পদ ও একক সমূহ নিয়ে। প্রথমে দেখা যাক তড়িৎ বা বিদ্যুৎ কি। তাহলে তড়িৎ কোনো পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রনের প্রবাহকে তড়িৎ বা বিদ্যুৎ বলে। এর একক হচ্ছে কুলম্ব। 2 নম্বর, তড়িৎ প্রবাহ কোনো পরিবাহীর মধ্য দিয়ে একক সময়ে তড়িৎ চার্জের প্রবাহের হারকে তড়িৎ প্রবাহ বলে। এর একক হচ্ছে অ্যাম্পিয়ার। আমরা জানতাম আদান কিউ ইজিক্যাল টু আইটি, ওইখান থেকে আমরা লিখতে পারি আই ইজিক্যাল টু কিউ বাই টি, অর্থাৎ একক সময়ে তড়িৎ চার্জের প্রবাহের হার ওইটাকে তড়িৎ প্রবাহ বলে, অর্থাৎ আই ইজিক্যাল টু কিউ বাই টি। তাহলে তড়িৎ চার্জ 3, তড়িৎ চার্জ কি? কোনো পরিবাহীর মধ্য দিয়ে 1 এম্পিয়ার তড়িৎ কোনো পরিবাহীর মধ্য দিয়ে 1 এম্পিয়ার তড়িৎ প্রবাহ 1 সেকেন্ড সময় চললে যে পরিমাণ ইলেকট্রন চার্জ প্রবাহিত হয় তাকে তড়িৎ চার্জ বলে, অর্থাৎ আগের সূত্র কিউ ইজিক্যাল টু আইটি। এর একক হচ্ছে কুলম্ব। এম্পিয়ার কি? অর্থাৎ কোনো পরিবাহীর মধ্য দিয়ে 1 সেকেন্ডে যত কুলম্ব তড়িৎ চার্জ প্রবাহিত হয় তাকে এম্পিয়ার বলে। ফ্যারাডে, 1 মোল পরিমাণ তড়িৎ চার্জকে 1 ফ্যারাডে বলে। 1 ফ্যারাডে 1F ইজিক্যাল টু 96,500 কুলম্ব। আর এই 96,500 কুলম্বকে ফ্যারাডে ধ্রুবকও বলা হয়। তাহলে তড়িৎ বিভব কি? অসীম দূরত্ব হতে একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে সম্পাদিত কাজের পরিমাণকেই বলা হয় তড়িৎ বিভব। তড়িৎ বিভবের একক ভোল্ট। V ইজিক্যাল টু W বাই কিউ। এর সব থেকে গুরুত্বপূর্ণ সূত্র ফ্যারাডের সূত্র। ফ্যারাডের 2টা সূত্র আছে, প্রথম আর দ্বিতীয় সূত্র। আমাদের পরীক্ষার জন্য প্রথম সূত্রটা সব থেকে বেশি কাজে লাগে। তাহলে প্রথম সূত্র, তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষণের সময় যে কোনো তড়িৎ দ্বারে সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ, অর্থাৎ কোনো তড়িৎ দ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ প্রবাহিত বিদ্যুতের সমানুপাতিক, অর্থাৎ W সমানুপাতিক কিউ, যেখানে W হচ্ছে সঞ্চিত পদার্থ আর কিউ হচ্ছে প্রবাহিত চার্জ। তাহলে এখানে সমানুপাতিক সাইন তুললে আমরা ধ্রুবক আনতে হয়। এখানে সমানুপাতিক সাইনের জায়গায় আমরা এটা জেড ধ্রুবক লিখলাম, যাকে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলা হয়, অর্থাৎ W ইজিক্যাল টু জেড কিউ। জেড ইজিক্যাল টু পারমাণবিক মৌলের পারমাণবিক ভর বাই যোজনী ইন্টু 96,500, এইটা সূত্র। তাহলে এখানে যদি আমরা কিউ ইজিক্যাল টু আইটি যে ফর্মুলা একটু আগে পড়ছিলাম ওইটা বসাই, তাহলে আমরা পাবো W ইজিক্যাল টু জেড আই টি। আর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের একক গ্রাম পার কুলম্ব। ফ্যারাডের দ্বিতীয় সূত্র, যে যদি বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে একই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় তবে বিভিন্ন তড়িৎ দ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ পদার্থের রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক। একটা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আর একটা রাসায়নিক তুল্যাঙ্ক। রাসায়নিক তুল্যাঙ্ক বা তুল্য বল একই জিনিস। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক ইজিক্যাল টু এম বাই যোজনী। তাহলে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কি? অর্থাৎ মৌলের পারমাণবিক ভরকে ওই যৌগ গঠনে ব্যবহৃত যোজনী দ্বারা ভাগ করলে যে সংখ্যা পাওয়া যায় তা ওই মৌলের রাসায়নিক তুল্য ভর বলে। অর্থাৎ কোনো একটি যৌগ গঠন করতে কোনো মৌলের যে যোজনী ব্যবহৃত হয়েছিল ওইটা দ্বারা ওই মৌলের পারমাণবিক ভরকে যদি ভাগ করা হয় তখন তাকে রাসায়নিক তুল্য ভর বলে। তাহলে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক
কি? তড়িৎ বিশ্লেষণের সময় 1 কুলম্ব বিদ্যুৎ প্রবাহের ফলে কোনো পদার্থের যত পরিমাণ অ্যানোডে দ্রবীভূত বা ক্যাথোডে সঞ্চিত হয় তাকে সেই পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলে। এর একক কুলম্ব, গ্রাম পার কুলম্ব। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ককে জেড দ্বারা প্রকাশ করা হয়, Z m/n × 96,500, যেখানে m হচ্ছে মৌলের পারমাণবিক ভর, n হচ্ছে চার্জ বা ওই মৌলের যোজনী, আর 96,500 হচ্ছে ফ্যারাডে ধ্রুবক। তাহলে অনেক পরীক্ষায় প্রশ্ন করতেই পারে যে সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করো, হাইড্রোজেনের বের করো। তাহলে সিলভারের ক্ষেত্রে আমরা যদি সূত্রটা দেখি, সিলভারের ক্ষেত্রে Z m/n × 96,500 এই সূত্র অ্যাপ্লাই করি, তাহলে সিলভারের পারমাণবিক ভর হচ্ছে 108। সিলভার একযোজী, অর্থাৎ তার যোজনী 1 আর 96,500, তখন আমরা পাই সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক 0.001118 গ্রাম পার কুলম্ব। তদ্রূপ হাইড্রোজেনেরও সেম ভাবেই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মান বের হবে 0.00010447 গ্রাম কুলম্ব ইনভার্স 1। তাহলে একটা কাজ থাকলো সবার জন্য, যে জিঙ্কের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক 3.3886 × 10⁻⁴ গ্রাম পার কুলম্ব বলতে কি বোঝায়? এটা ঠিক ওই সংজ্ঞার অনুসরণ করে লিখতে হবে যে তড়িৎ বিশ্লেষণের সময় 1 কুলম্ব বিদ্যুৎ প্রবাহের ফলে কোনো পদার্থের যত পরিমাণের জায়গায় ওই পরিমাণটা লিখতে হবে। আশা করি বুঝতে পারছেন। তড়িৎ বিশ্লেষণকালে কোনো পদার্থের আয়ন থেকে এক মোল পদার্থকে সঞ্চিত করতে প্রয়োজনীয় বিদ্যুতের পরিমাণ সে পদার্থের ধনাত্মক আয়নের চার্জের সমান, মোল ইলেকট্রনের সমান। অর্থাৎ কোনো একটা পদার্থ থেকে এক মোল পদার্থকে সঞ্চিত করতে যে পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন হবে ওইটা ওই যে মৌল আছে তার যোজনী, মানে তার যে চার্জ, ওইটার সমান হবে। যেমন এক্সাম্পল হিসাবে দেখতে পারেন যে 1 মোল একযোজী আয়নকে বিজারিত করতে 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন। যেমন সিলভার আমরা জানি একযোজী, অর্থাৎ সিলভার প্লাসকে বিজারিত, অর্থাৎ একটা বিজারিত মানে বিজারিত করতে আমাদের এই যে তার চার্জের সমান, অর্থাৎ তার চার্জ, সিলভারের চার্জ আছে 1টি, যার কারণে সে একযোজী। বিদ্যুৎ প্রয়োজন আমাদের 1 ফ্যারাডে, অর্থাৎ 96,500 কুলম্ব বিদ্যুৎ প্রয়োজন। 1 মোল দ্বিযোজী আয়নকে বিজারিত করতে 2 ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন। যেমন কপার 2+ কে বিজারিত করতে আমাদের 2 ফ্যারাডে, অর্থাৎ তার চার্জ আছে 2+, অর্থাৎ কপার 2 যোজনী 2, যার কারণে অর্থাৎ তার চার্জ 2, তার বিদ্যুতের পরিমাণ হবে 2 ফ্যারাডে, অর্থাৎ 2 × 96,500। 1 মোল ত্রিযোজী আয়নকে বিজারিত করতে 3 ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন, অর্থাৎ এখানে চার্জের পরিমাণের উপর তার বিদ্যুতের পরিমাণটা নির্ভরশীল। তাহলে ক্রোমিয়াম 3 যোজী, এখানে +3 আছে, অর্থাৎ তার চার্জ 3+, তাহলে তার বিদ্যুৎ লাগবে 3 ফ্যারাডে, অর্থাৎ 3 × 96,500। একটা জিনিস মনে রাখবেন যে অজা, অর্থাৎ অ্যানোডে জারণ, যেখানেই জারণ করবে ওইটাই অ্যানোড, আর ক্যাথোডে বিজারণ। এক্সেপশনাল কেস আছে, বাট এইগুলাই আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, এইটা মনে রাখবেন। তাহলে ম্যাথ, এদের ম্যাথ শুরু হবে এখন থেকে। একটা মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ, যেন 5 অ্যাম্পিয়ার তড়িৎ 60 মিনিট ধরে কপার সালফেট দ্রবণের মধ্য দিয়ে চালনা করলে কি পরিমাণ কপার সঞ্চিত হবে। এখানে দেখেন তড়িৎ প্রবাহের মান দেওয়া আছে 5 অ্যাম্পিয়ার, টি সমান 60 মিনিট, টি এর এসআই এককে নিতে হবে, অর্থাৎ 3400 সেকেন্ড, 60 × 60। কপার সালফেটে কি পরিমাণ কপার, অর্থাৎ আমাদের কপারের পরিমাণ কতটুকু হবে ওইটা বের করতে হবে, অর্থাৎ W = ওয়াট। তাহলে আমরা যা যা জানি, তাহলে যে কপারের পারমাণবিক ভর 63.5, দেন তুল্যাঙ্ক তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক যেটা ওইটা, অর্থাৎ m/n × 96,500,
দেন এইটা ক্যালকুলেশন করে আমরা 3.29 ইন্টু 10⁻⁴ গ্রাম পার কুলম্ব পেলাম। আবার আমরা যে সূত্রটা ফ্যারাডের প্রথম সূত্র যেটা জানতাম ওইটা অ্যাপ্লাই করলাম, W ইকুয়াল টু জেড কিউ। আবার এখান থেকে কিউ ইকুয়াল টু আইটি জানি, যার কারণে এটা না লিখে যদি আমি W ইকুয়াল টু জেড আইটি সরাসরি লিখি তাহলেও সমস্যা নেই। তাহলে জেড এর মান বসাইলাম, আই এর মান বসাইলাম, টির মান বসাইলাম, ক্যালকুলেশন করলে অর্থাৎ গুণ করলে আমরা 5.923 গ্রাম পাবো। এইটাই আনসার। আশা করি বুঝতে পারছেন। তাহলে 2 নম্বর, যে কপার সালফেট দ্রবণের মধ্য দিয়ে 160 মিলি অ্যাম্পিয়ার বিদ্যুৎ 40 মিনিট যাবৎ চালনা করা হলো, তড়িৎ দ্বারা সঞ্চিত কপার পরমাণুর সংখ্যা নির্ণয় করো। অর্থাৎ এই যে কপার সালফেটের দ্রবণের মধ্যে 160 মিলি অ্যাম্পিয়ার বিদ্যুৎ 40 মিনিট চালনা করা হয়েছিল। এখন তড়িৎ দ্বারা সঞ্চিত কপার পরমাণুর সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে। এখন পরমাণুর সংখ্যা নির্ণয় করতে হলে আমাদের আদান জানতে হবে, কারণ আমরা জানি যে 1 ফ্যারাডে সমান 96,500 কুলম্ব। তাহলে আদানের পরিমাণটা আগে দেখি। এখানে আই এর মান দেওয়া আছে 160 মিলি অ্যাম্পিয়ার, এটা 160 মিলি অ্যাম্পিয়ার। তাহলে তারে আমরা এসআই ইউনিটে নেই, অর্থাৎ 1000 দিয়ে ভাগ করলে এম্পিয়ারে যাবে, অর্থাৎ 0.16 এম্পিয়ার। আবার টির মান দেওয়া আছে 60 মিনিট, তাহলে 60 মিনিটকে আমরা আবার সেকেন্ডে নেই, অর্থাৎ 2400 সেকেন্ড। তাহলে এখান থেকে কিউ ইকুয়াল টু আইটি অ্যাপ্লাই করলে মানগুলা বসাইলে আমরা পাই 0.16 ইন্টু 2400 কুলম্ব। এটা গুণ করলে আমরা একটা মান পাবো। আবার আমরা জানি 1 ফ্যারাডে সমান 96,500 কুলম্ব, আমাদের ফ্যারাডে ইউনিটে নিতে হবে আদানের। তাহলে এই যে মানটা, এই মানটাকে যদি আমরা 96,500 দ্বারা ভাগ করি তাহলে আমরা ফ্যারাডে ইউনিটে নিতে পারবো। তাহলে আবার কপারকে আমরা জানি যে দ্বিযোজী, তাকে জারিত করতে 2 ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন। তাহলে এখানে 2 মোল ইলেকট্রন ব্যবহৃত হয়েছিল, অর্থাৎ 2 ফ্যারাডে বিদ্যুৎ দ্বারা আমরা এখানে কয় মোল পরমাণু পাইছি, কপার পরমাণু পাইছি 1 মোল। তাহলে আমরা পাইছি যে 2 ফ্যারাডের থেকে পাইছি 1 মোল। এখন 1 মোলে কতটি পরমাণু থাকে, অ্যাভোগাড্রোর সংখ্যা যতটি ওইটা, অর্থাৎ 6.023 ইন্টু 10⁻23 পরমাণু থাকে। তাহলে আমরা 1 ফ্যারাডে থেকে পাবো 6.023 ইন্টু 10⁻23/2। আবার এই সংখ্যা সমান কত, অর্থাৎ এইটা দিয়ে গুণ, তাহলে ক্যালকুলেশন করলে 1.1984 ইন্টু 10⁻21টি পরমাণু সঞ্চিত হয়। এইটাই আনসার। সবাই বুঝতে পারছেন? কাইন্ডলি ওইগুলা নোট ডাউন করবেন। দেন আরেকটি প্রশ্ন, যে সিলভার নাইট্রেট দ্রবণের মধ্য দিয়ে 1.5 এম্পিয়ার বিদ্যুৎ কতক্ষণ ধরে প্রবাহিত করলে 1.89 গ্রাম সিলভার কেতনে সঞ্চিত হবে। অর্থাৎ আমাদের টি এর মানটা বার করতে হবে। ঠিক তো ধ্রুব, আমরা আগের মতোই এখানে কি কি দেওয়া আছে ওইগুলো লিখছি, তার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বাইর করছি, দেন ডাব্লিউ ইকুয়াল টু জেড আইটি সূত্র যেটা ওইটা অ্যাপ্লাই করছি, মান বসাইছি 1125.80 সেকেন্ড। এইটা আমাদের আনসার রাখতে পারেন, অথবা তারা আবার মিনিটেও নিতে পারেন, অর্থাৎ 60 দিয়ে যদি ভাগ করেন তাহলে মিনিটে চলে যাবে 18.76 মিনিট। তাহলে একটা হোমওয়ার্ক থাকবে যে ক্রোমিক সালফেট দ্রবণে 0.120 এম্পিয়ার বিদ্যুৎ কত সময় প্রবাহিত করলে কেথোডে 1 গ্রাম ক্রোমিয়াম জমা হবে। ঠিক আগের মতোই আরেকটা কোয়েশন, যে ক্রোমিয়াম 3 সালফেট অর্থাৎ ক্রোমিক সালফেট দ্রবণে 0.0422 এম্পিয়ার বিদ্যুৎ
1 ঘন্টা প্রবাহিত করার ফলে ক্যাথোডে 0.0275 গ্রাম ক্রোমিয়াম সঞ্চিত হয়। ক্রোমিয়ামের আয়নের চার্জ কত? অর্থাৎ আমরা যেটা n ইউজ করছিলাম তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কে, ওই n এর মানটা কত, অর্থাৎ তার যোজনীটা কত, ওইটা জিজ্ঞেস করছে। তো এইখানে আমরা n বাইর করতে হবে, অর্থাৎ n ইজ ইকুয়াল টু ওয়াট, z এর মান z ইজ ইকুয়াল টু m বাই n ইন্টু 10^500। ওইখান থেকে আমরা ক্রোমিয়ামের পারমাণবিক ভর যেটা, ওইটা আমরা জানি 52, ওইটা লিখলাম। আর আই এর মান তো দেওয়া আছে 0.0422 এম্পিয়ার, টি এর মান 1 আওয়ার, 1 আওয়ার মানে 3700 সেকেন্ড, 60 ইন্টু 60। ডাব্লিউ এর পরিমাণও দেওয়া আছে 0.0275 গ্রাম। এখন আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড আই টি। এখান থেকে ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা মানগুলো বসাইলাম। এখন আমাদের যেহেতু এন বাইর করতে হবে, তাহলে এন কে আমরা বাম পাশে নিয়ে গেলাম, এইটাকে এইখানে নিয়ে গেলাম, আর এইখানে ডাব্লিউ ভাগাকারে চলে আসলো। তাহলে তাদের মান বসিয়ে আমরা যদি ক্যালকুলেশন করি 2.999 এই ধরনের মান পাই, আমরা প্রায় 3 লিখতে পারি। যার কারণে ক্রোমিয়ামের আয়ন Cr3+, এই ম্যাথের ক্ষেত্রে, অর্থাৎ ক্রোমিয়াম আয়নের চার্জ হচ্ছে +3। আজকে এ পর্যন্তই, নেক্সট পার্টে আবার দেখা হবে।